নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন পাটিয়ালা। তো চিকেন পাটিয়ালা রেসিপি কীভাবে বানাচ্ছি সেই ভিডিও আজকে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ চিকেন। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব জল ঝরানো টক দই। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 চামচ পরিমাণ, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এরপর সব কিছু ভালো করে চিকেনের সাথে ম্যারিনেট করে নেব। ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। এরপর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এরকমভাবে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি হাফ ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে এইভাবে কেটে নিয়েছি। তারপরে এখানে নেওয়া হয়েছে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে এভাবে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো কোচানো, আর নিয়েছি 6টা কাঁচা লঙ্কা কোচানো। এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। তার মধ্যে আছে দারুচিনি, লবঙ্গ আর এলাচ। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটাকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এখানে কিছুটা কাসুরি মেথি নিয়েছি। এই মেথিটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো। পেঁয়াজটা হালকা ভাজার পর এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কোচানো। কাঁচা লঙ্কা কোচানোটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কোচানো। টমেটো কোচানোটাকেও হালকা ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, যেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। শুকনো দিলে তাড়াতাড়ি জ্বলে যাবে, ওই জন্য আমি কাসুরি মেথিটাকে ভিজিয়ে রেখেছিলাম। কাসুরি মেথিটাকে দিয়ে হালকা আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে সমস্তটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সব মিনিটের মতন হালকা আঁচে চিকেনটাকে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরেই চিকেনের থেকে জল বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন চিকেনের থেকে হালকা জল বেরিয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে চিকেনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আবারও 4-5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ চিকেনের থেকে আবারও হালকা জল বেরিয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে 7 মিনিটের মতন রান্না করে নেব। এরপর একটা অন্য ফ্রাইং প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি। ঘিটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মৌরি, একটু মৌরি দিয়ে তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজটা, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। দিয়ে হালকা একটু ভেজে নেব।
1-2 মিনিট নাড়াচাড়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ। লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ঠিক এরকমই ভাজা হবে। মাঝখানে ঢাকনা খুলে অল্প জল দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপর এই চিকেনের মধ্যে দিয়ে দেব কাজু বাটা। 8টার মতন কাজু আমি এর মধ্যে বেটে দিয়েছি। এরপর এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এই চিকেনের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ, দিয়ে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিকেন পাটিয়ালা। যে কোনো ফ্রায়েড রাইস, পোলাও, জিরা রাইস এবং রুটির সাথে খেতে খুবই ভালো লাগে এবং খুব কম তেল মশলায় এই রেসিপিটি বানানো যায়। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।